কোরবানি ঈদ আসবে আসবে বলে সবাই খুব অপেক্ষায় ছিলাম, তাই না? আসলো আবার চলেও গেল। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। আমি ঈদের দিন ব্লগ দিতে পারিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। তো যে টুকটাক ভিডিওগুলো করেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি চাঁদ রাতে সবকিছু রান্না করে কমপ্লিট করে রেখেছি। সব বলতে এখানে আমি শামে রান্না করেছি আর হচ্ছে দুধ আর আম দিয়ে পুডিং বানিয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যেন সকালবেলা আমি এগুলো আমার হাজব্যান্ডকে খেতে দিতে পারি, কারণ নামাজ হচ্ছে খুব তাড়াতাড়ি, সকালবেলা রান্না করে আমি পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কার ঈদ কেমন কাটতেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো ঈদের দিন সকালবেলা দেখতেই পেলেন যে সকাল তখন 6:30 বাজে গরুকে গোসল করানো হয়েছে। তারপরে সবাই গোসল টোসল করে আসছে। আমি সেমাই আর পুডিং সবাইকে কেটে দিয়েছি। সবাই নামাজ পড়ে আসছে। তারপরে আমি এগুলো সবাইকে নাস্তা খেতে দিয়েছি। তারপরে সবাই গরুর কাটার কাজে চলে গেছে। আলহামদুলিল্লাহ অবশেষে গরু কাটা শেষ। মাংস দেওয়া হলো সবাইকে ভাগ করে। তারপরে আমাদের মাংসটা আমি একবারে রান্না বসিয়ে দিচ্ছি, সব মশলাপাতি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, তেল দিয়ে এখন হাতে মাখিয়ে আমি মাংসটা রান্না বসিয়ে দিব গ্যাসের চুলা। আসলে মাংসগুলো গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না করলে কিন্তু খুব বেশি স্বাদ হয়, কিন্তু গ্যাসের চুলায় বসানোর কারণ হচ্ছে আমার হাতে অনেক বেশি কাজ ছিল। তখন প্রায় 3টা বাজে, আমি গোসলও করি নাই, তার জন্য গ্যাসের চুলায় ডিম করে বসাই দিয়ে আমি সবগুলো কাজ শেষ করে আসছি। মাংসগুলো রান্নার আগে আমি 33টার মতো রুটি বানিয়েছি। তো রুটি বানাতে বানাতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি, আমার অনেক খারাপ লাগছিল। তার জন্য আমি আর মাটির চুলায় রান্না করতে যাইনি, গ্যাসের চুলায় সুন্দর মতো মাংসটা হাতে মাখিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিছি যেন সুন্দর মতো হয়। এই যে দেখেন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি গোসল করে এসে দেখি যে মাংস রান্নাটা একদম শেষ, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি রুটিও বানিয়েছিলাম মাংস রান্নার আগে। এইদিকে আমার হাজবেন্ডও খুব অপেক্ষায় ছিল, মাংস আর রুটি খাবে। তো আমি গোসল করে এসে দেখি মাংস হয়েছে, তারপর আমি রুটি আর মাংস নিয়ে আসছি। তা আমরা একসাথে বসে খাবো, তার জন্য আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমি বসে তারপরে খাইতেছি। দেখেন আমার মেয়েটা রুটিগুলো ছিঁড়ে কি করতেছে, মানে ওর খুব আনন্দ লাগতেছে রুটিগুলো যেভাবে ছিঁড়তে পারতেছে। রুটিগুলো বানিয়েছে চালের গুঁড়ি দিয়ে আর হচ্ছে আটা মিক্স করে, তারপর রুটিগুলো বানিয়েছি একদম সুন্দর, একটু নরম একটু শক্ত এরকম হয়েছে। মানে রুটিগুলো খাওয়ার সময় অনেক মিষ্টি লাগছিল। নতুন দানের চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইছি, তার জন্য হয়তো মিষ্টি লাগছে। রুটিগুলো যেমন মজা হয়েছে তেমনি কিন্তু গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে, মানে এত সফট হয়েছে গরুর মাংসগুলো। আর রুটি দিয়ে গরুর মাংসটা যখন খাইতেছিলাম তখন অনেক বেশি মজা লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আসলে কোরবানি হচ্ছে আল্লাহর নামে, তার জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, খুবই মজা লাগছিল। অন্যান্য সময় যেমন গরুর মাংস আমরা রান্না করে খাই, 1-2 পিস খাইলেই কিন্তু আর ইচ্ছে করে না খাওয়ার জন্য, কিন্তু কোরবানির মাংস খাইতেছি, খুব বেশি মজা লাগছে। আল্লাহ